জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, জয় জপসঙ্গ কি জয়, জপসঙ্গ ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জপ ক্লাসে যোগদান করে নাম জপ করছেন। যদি আজকে ভক্তদের সংখ্যা একটু কম দেখা যাচ্ছে, কেন তারা আসলো না? সেটা দেশে যারা আপনারা রয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা প্রতিদিনের ন্যায় আমরা হরি নাম জপ এবং শ্রীমদ্ ভাগবতম পাঠ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম পাঠ করবো। আহ ভাগবত প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণ সকল অবতারের উৎস, শ্লোক কত? 32 নম্বর। তো আমরা একটু মঙ্গল উচ্চারণ করবো, আপনারা সকলে করবেন। ওম অজ্ঞানতিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনী। নমোऽচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা দামোদয় নগর গ্রাম তারিণে। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণে। নমো মহাবদানয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণায় চৈতন্য নাম্নে গুরুতে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। अथ परं যৎ অত অভক্তম পরম যৎ অব্যক্তম অভুরগুণবিদ্হিতম অপুরগুণ বিহিতম অদৃশ্যশ্রুত বস্তুতাৎস অদৃষ্ট বস্তুত বস্তুতাচ্ছ জীবযৎ পুনঃভব। জীব যৎ পুনর্ভব। অথ পরম যৎ অভক্তম অত পরম যৎ অব্যক্তম
অভুরগুণবিহিতম অপুরগুণবিহিতম অদৃষ্টশ্রুতবস্তু তৎস অদৃষ্টশ্রুতবস্তু তৎস জীবযৎ পুনর্ভব। জীবযৎ পুনর্ভব ভালো। অতঃপরম যৎ অব্যক্তম অধঃপরম যৎ অভক্তম অপুরগুণবিহিতম অভুরগুণবিহিত অদৃষ্টশ্রুতবস্তু তৎস অদৃষ্টশ্রুতবস্তু তৎস জীবযৎ পুনর্ভব জীবযৎ পুনর্ভব। কত আরো বল, বল বল দাও। আমরা কে কে পাঠ করবে শ্লোকটা হ্যান্ড রেজ করুন, যে কেউ পাঠ করতে পারবেন। এই যে হ্যান্ড রেজ করুন। নতুন কেউ আছেন? নতুন নতুন আপনারা করতে পারেন না, আরো চেষ্টা করলেই পারবেন। যারা হ্যান্ড রেজ করে তারা প্রতিদিনই পাঠ করে, ভালো, আপনারাও করবেন। দাও। হরে কৃষ্ণ। অতঃপরম যৎ অভক্তম অভূরগুণবিহিতম অদৃষ্ট অশ্রুত বস্তুতাৎ অদৃষ্ট শ্রুত বস্তু তাৎ সজীব যৎ পুনর্ভব সজীব যৎ পুনর্ভব। প্রাণার্থ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম শ্রীচরণ। হরে কৃষ্ণ। অত পরম যৎ অব্যক্তম অথ পরম যৎ অভক্তম অব্রুর অব্রুর গুণ বৃহহিতম অভুর গুণ বিহিতম অদৃষ্ট শ্রুত বস্তুস্তাৎ অদৃষ্ট শ্রুত বস্তু তাৎস স জীব যৎ পুনো ভব। জীব যৎ পুনরভব। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। অত পরম যৎ অভক্তম অথ পরম যৎ অভক্তম অবুরগুণ বিহিতম অবুর গুণ বিহিতম অদিষ্ট অশ্রুত বস্তুতাৎ অদৃষ্ট অশ্রুত বস্তু তৎ সজীব যৎ পুনঃ ভব। সজীব যৎ পুনর্ভব। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ বলো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবোধ প্রণাম মাতাজি। অথ পরম যৎ অব্যক্তম অথ পরম যৎ অভক্তম অভুরগুণবৃংহিতম অভুর গুণ বিহিতম অদৃষ্ট অশ্রুত বস্তু তৎস অদৃষ্ট শ্রুত বস্তু তাৎস
জীব যৎ পুনর্ভব জীব যৎ পুনরভব। হরে কৃষ্ণ প্রভু। আরেকজন দাও। দাও। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখো। তারা দান করছে। হ্যাঁ, বলেন। এতৎ পরম যৎ অভক্তম এতৎ পরম যৎ পরম অভক্ত যৎ অব্যক্তম অব্যোরাগুণ বৃংহিতম আগুণবিংহিতম অদৃষ্ট অশ্রুত বস্তু তৎস অদৃষ্ট অশ্রুত বস্তু তাৎস জীব যত পূর্ণভব। জীব যৎ পুনরভ। হরে কৃষ্ণ। অথ অত এই এই পরম পরম ঊর্ধ্বে ঊর্ধ্বে যৎ যৎ যা 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 অব্যক্তম অব্যক্তম অপ্রকাশিত অপ্রকাশিত অভূর পরিণত পরিণত রূপহীন রূপহীন গুণ গুণবিংহিতম গুণবিহিতম গুণের দ্বারা প্রভাবিত গুণের দ্বারা প্রভাবিত অদৃষ্ট অদৃষ্ট যা দেখা যায় না যা দেখা যায় না অশ্রুত অশ্রুত যা শোনা যায় না যা শোনা যায় না বস্তু তাৎ বস্তু তার সেই রকম হয়ে সেরকম হয়ে স স তা তা জীব 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 যৎ যৎ যা যা পুনরভব পুনর্ভব পুনঃ জন্মগ্রহণ করে। পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে। অনুবাদ। এই স্থূল রূপের ধারণার ঊর্ধ্বে এই স্থূল রূপের ধারণার ঊর্ধ্বে আরেকটি সূক্ষ্ম রূপ রয়েছে আরেকটি সূক্ষ্ম রূপ রয়েছে যার কোনো পরিণত যার কোনো পরিণত রূপ নেই রূপ নেই এবং যা দেখা যায় না এবং যা দেখা যায় না যাকে শোনা যায় না যাকে শোনা যায় না এবং যা অপ্রকাশিত এবং যা অপ্রকাশিত। এই সূক্ষ্ম স্তরের ঊর্ধ্বে এই সূক্ষ্ম স্তরের ঊর্ধ্বে হচ্ছে হচ্ছে জীবের স্বরূপ। জীবের স্বরূপ। তা না হলে সে সে বারংবার বারংবার জন্মগ্রহণ করতে পারে না। জন্মগ্রহণ করতে পারতো না। জয় শিল প্রভুপাদ কি। জয়। শিল প্রভুপাদের তাৎপর্য আপনারা পড়বেন। হ্যাঁ, দাও। দাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। স্থূল জগৎকে যেমন পরমেশ্বর শরীর নেট ডিস্টার্ব আছে, ভালো শব্দ আসে না। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, ঠিক আছে আপনারটা বলো। স্থূল জগৎকে যেমন পরমেশ্বর ভগবানের বিরাট শরীর বলে অনুমান করা হয়, তেমনি তার সূক্ষ্ম রূপের ধারণা রয়েছে, যা দেখা বা শোনা না গেলেও অথবা প্রকাশিত না হলেও উপলব্ধি করা যায়, কিন্তু অথবা স্থূল শরীরের ধারণা জীব চেতনার সঙ্গে আপেক্ষিকভাবে সম্পর্কিত। স্থূল জড় রূপ এবং সূক্ষ্ম মানসিক অস্তিত্বের ঊর্ধ্বে জীবের স্বরূপ রয়েছে। জীব যখন তার জড় শরীরটি ত্যাগ করে
তখন তার স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের কার্যকলাপ বন্ধ হয়ে যায়। প্রকৃতপক্ষে আমরা বলি জীব দেহ ত্যাগ করে চলে গেছে, কেননা তাকে আর কিছু করতে দেখা যায় না এবং তার কাছ থেকে কিছু শোনাও যায় না। গভীর নিদ্রায় নিদ্রিত থাকার সমস্ত স্থূল শরীর যদিও কোনো চিন্তা করে না, তবুও তাকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে দেখা দেখা দেখে আমরা বুঝতে পারি যে সে শরীরের ভিতরে রয়েছে। সুতরাং জীব দেহত্যাগ করে চলে গেলেও তার অর্থ এই নয় যে তার আর কোনো অস্তিত্ব থাকে না, তা অবশ্যই থাকে। তা না হলে বারবার কিভাবে তার জন্ম হয়? এর হরে থেকে কৃষ্ণ। করছিল সম্ভবত। ধারে দাও দাও। হ্যাঁ পড়েন, ঠিক আছে। এখন মাতাজি বলেন। মাতাজি বলেন, আপনি আনমিট করছেন, পড়েন। এ থেকে হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম মাতাজি। এর থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ভগবান চিন্ময় রূপে নিত্য বিরাজমান। তার সেই রূপ জীবের মতো স্থূল বা সূক্ষ্ম নয়। জীবের স্থূল এবং সূক্ষ্ম রূপের সঙ্গে তার কোনো তুলনা চলে না। ভগবানের রূপ সম্পর্কে এই সমস্ত ধারণা কাল্পনিক। জীবের নিত্য চিন্ময় রূপ রয়েছে, যা কেবল জড়জগতের পুরুষের দ্বারা প্রভাবিত হতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। শিল প্রভুপাদ তাৎপর্য করেছেন যে আসলে এই শ্লোকে আমাদের কি বোঝাতে চাচ্ছে যে এই স্থূল রূপের ধারণার ঊর্ধ্বে আরেকটি সূক্ষ্ম রূপ রয়েছে, যার কোনো পরিণত রূপ নেই এবং যা দেখা যায় না, যাকে শোনা যায় না, যা অপ্রকাশিত, অর্থাৎ সেটা হলো আত্মা, ভগবানের অংশ। তো সেটার এখানে বোঝা যাচ্ছে যে আত্মা এবং দেহের যে পার্থক্যটা, সেটা এই শ্লোকে বোঝানো হয়েছে যে স্থূল এই দেহ, আমার স্থূল হলো এই জড় দেহটা। হ্যাঁ, স্থূল হলো সেই জড় দেহটা, সেটা বোঝানো হয়েছে। তো এই শ্লোকে আমাদের আত্মা এবং দেহের যে পার্থক্য রয়েছে সেটা বোঝানো হয়েছে। তো শিল প্রভুপাদ সেটা বুঝিয়েছেন যে যে এই সূক্ষ্ম স্তরের ধাপকে অতিক্রম করার পরও এমন কিছু স্তর আছে যা কখনো দেখা যায় না, শোনা যায় না বা অনুভব করা যায় না। তা হলো জীবের স্বরূপ, তা হলো আমাদেরকে, সেটা হলো জীবের স্বরূপ, প্রকৃত স্বরূপ জীবের। যে জীবের এই সূক্ষ্ম স্তরের ঊর্ধ্বে তার প্রকৃতির অবস্থান, যা অনাদি অনন্ত, যেটা অনাদি কাল থেকে এবং অনন্ত কাল থেকে, সেটা কি, সেটা হলো আত্মা। এই আত্মা অবিনাশী হলেও শরীরের আমাদের যে শরীরের সঙ্গে সম্পর্কিত অবস্থা থাকে এবং কর্মের দ্বারা নতুন নতুন কি হয়, জন্মগ্রহণ করে আমাদের শরীরে থাকে। এবং আবার আমাদের যেমন রকম কর্ম করি, সেরকম কর্মের দ্বারা আবার আরেকটা আমরা কি হই, এরকম শরীর লাভ করে থাকি। কিন্তু আত্মা কখনো সেটা ধ্বংস, সেটা চিন্ময়, অবিনাশী, অবিনাশ্বর। তো শিল প্রভুপাদের তাৎপর্য হচ্ছে, আমরা যেটা মূল ভাবটা এখানে আমরা পেলাম সেটা কি, যে আমরা দেখতে পাই কি, যে স্থূল শরীরটা মানে কি। হ্যাঁ, স্থূল শরীরটা হলো আমাদের দৃশ্যমান না, যে আমাদের দেহ,
দৃশ্যমান দেহ, হ্যাঁ, যেরকম অস্থি, মাংস, রক্ত, চামড়া, এই সকল হাড্ডি গুড্ডি, এই সকল কিছু যেটা দিয়ে তৈরি, সেটা হলো আমাদের স্থূল শরীর। হুম, এটি প্রকৃতপক্ষে দৃশ্যমান এবং আর কি 5টি স্থূল উপাদানের তৈরি: পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ দিয়ে, আকাশ দ্বারা গঠিত আমাদের এই দেহটি। আর সেটা কি হয়, মৃত্যুর সময় এই স্থূল দেহ নষ্ট হয়ে যায়। আমাদের যখন মৃত্যু হয়, এই দেহের মৃত্যু হলে কি হয়, সেটা নষ্ট হয়ে যায়। আর কি রয়েছেন যে এটার ভিতরে যেটা রয়েছে প্রকৃত সূক্ষ্ম শরীর আর একটা রয়েছেন, এটি অদৃশ্য দেহ, অদৃশ্য দেহ। এই এটির ভিতরে কি রয়েছে, অদৃশ্য দেহ, যা এটা কি দিয়ে তৈরি, মন, বুদ্ধি, অহংকার দ্বারা গঠিত। স্থূল দেহের মৃত্যুর পরেও সূক্ষ্ম দেহের মাধ্যমে কি হয়, জীবাত্মা ভ্রমণ করে বেড়ায় এবং নতুন নতুন দেহ লাভ করেন। যদি আমাদের এই স্থূল দেহ আমাদের ত্যাগ হয়, আবার সূক্ষ্ম দেহ কি হয়, আবার নতুন দেহ, হ্যাঁ, লাভ করে, এরকম ভাবে ভ্রমণ করে বা এক দেহ থেকে আরেক দেহ, হ্যাঁ, ভ্রমণ করে বেড়ায়। তাই পূর্বে জন্মের প্রধান বাহন হলো কি, পুনর্জন্মের প্রধান বাহন হলো এই আমাদের, হ্যাঁ, সূক্ষ্ম দেহ মানে আত্মা। এটা কি হচ্ছে, যা এই 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 বিভিন্ন ভাবে কি করছেন, এই আত্মা অন্য দেহ বহন করে বেড়ায়। আত্মা হলো জীবের প্রকৃত স্বরূপ। যে আত্মা শরীরেও ঊর্ধ্ব, জীবের প্রকৃত স্বরূপ হলো আমাদের সেটা আত্মা। আত্মার পরিচয়টা, আত্মা এবং জীব এবং দেহের এখানে বিভিন্ন পার্থক্য নিরূপণ করেছে। আত্মা তার গঠন এবং দেহের গঠন, প্রভুপাদ এখানে এই লোকে তাৎপর্য করেছে যে আত্মা কখনো কি হয় না, জন্মায় না, আবার কখনো মরে না। এটি শাশ্বত, অবিনশ্বর এবং সর্বদা শুদ্ধ। শরীর পরিবর্তন হলেও কি কি হয়, আত্মার কোনো পরিবর্তন হয় না। শিল প্রভুপাদের এই শ্লোকের উদ্দেশ্য এবং আমার মনোভাব আমরা কি বুঝতে পারি, তিনি আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে আমরা কেবল এই স্থূল দেহ নই, আমরা আমরা এই স্থূল দেহ নই, আমরা আমরা প্রকৃত অর্থে আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা দেহকেই আমরা সর্বস্ব বলে মনে করি। তার জন্য আমরা সকল কিছু ব্যবস্থাপনা, কিন্তু প্রকৃত আমরা এই দেহ নই, আমরা আমরা হলাম কি, আমরা সূক্ষ্ম দেহ, সেটা হলো আত্মা। সেটা কি দ্বারা গঠিত, মন, বুদ্ধি এবং আবার কি হয়, বলা হয়েছে যে শুধু সূক্ষ্ম মন, বুদ্ধি, অহংকারও নয়, শুধু এটাও নয়, আবার এর ঊর্ধ্বে, সূক্ষ্ম দেওয়া মন, বুদ্ধি, এর ঊর্ধ্বে সেটা কি, চিন্ময় আত্মা, যা চিন্ময়, যা কখনো কি হয় না, নষ্ট হয় না। তার মানে কি, আমাদের কখনো মৃত্যু নেই। তাই এর জন্য কি, শুদ্ধ ভক্তরা তার মৃত্যুর জন্য কোনো মুহ্যমান হয় না। কেন, আমাদের কোনো মৃত্যু নেই, দেহের পরিবর্তন শুধু। যতক্ষণ আমরা নিজেকে শরীর বা মনের সঙ্গে একাত্ম করি, ততক্ষণ আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। কেন, আমরা শরীরের সাথে যদি আমরা মনের সঙ্গে একাত্মতা করি, তাহলে আমাদের কি হবে, আমাদের এই জন্ম মৃত্যু বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। কেন, আমি আমার যখন মনে করব এই দেহটা আমার, তখন কি হলো, এটার চিন্তায় আমরা থাকবো। পরবর্তীতে আবার এরকম আরেকটা কি হতে হবে, আমাদের দেহ লাভ করতে হবে। আমাদের প্রকৃত লক্ষ্য হলো এই এই দেহ মনকে অতিক্রম করে
আত্মার আসল পরিচয় জানা এবং ভগবানের সেবায় নিয়োজিত হওয়া, সেটা হলো আমাদের আসল পরিচয়। সেটা আমাদের জীবনে কিভাবে আমরা প্রয়োগ করব, সেটা সেটা হলো আমাদের লক্ষ্য, যে আমরা আমরা কি আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব। আমরা যেন নিজেকে আমরা যেন নিজেকে শরীর না ভাবি, সেটা কি হিসেবে আমরা আত্ম হিসেবে আমরা উপলব্ধি করি, আত্মজ্ঞান যেন আমরা লাভ করতে পারি। সেভাবে আমরা আমাদের জীবনকে কি করতে পারবো, আমরা আমাদের জীবনকে প্রয়োগ করতে পারবো, যে না আমি আমার এই দেহ নই, আমি হলাম চিন্ময় আত্মা। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের এই দেহের প্রতি যে আমাদের আসক্তি, সেটা কি হবে? আর দেহের প্রতি আসক্তি সেটা হ্রাস পাবে। দেহ ও মানসিক যে আমাদের ভোগের প্রতি যে অতিরিক্ত আসক্তি, সেগুলো আমাদের কি করতে হবে? ত্যাগ করতে হবে। ভোগের প্রতি আমাদের আসক্তি সেগুলো ত্যাগ করতে হবে। বুঝতেছি তো। আর আমাদের কি করতে হবে? আমাদের আমাদের প্রয়োগ আধ্যাত্মিকতা, সেটা আমাদের অনুশীলন করতে হবে। এটা এটা কিভাবে আমরা আমাদের আত্ম উপলব্ধি করতে পারবো? আমাদের নিয়মিত আমাদের কি করতে হবে? জপ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। তো এইভাবে আমরা আত্মিক জ্ঞান কিন্তু করতে পারবো, আমাদের আরো দৃঢ় আমরা করতে পারবো। আত্মিক জ্ঞান আমরা কিভাবে দৃঢ় করবো? এভাবে আমরা দৃঢ় করবো। এবং আমাদের কি করতে হবে? আমাদের কর্মের ফল থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে। সূক্ষ্ম দেহে সূক্ষ্ম দেহের কারণে আমরা জন্মান্তরে কি করছি? আমরা ভ্রমণ করছি। তাই ভগবানের সেবা করলে আমরা এই চক্র থেকে আমরা কি হতে পারি? মুক্তি লাভ করতে পারি। কেবল ভক্তিযোগ বা কৃষ্ণ মূলক সেবা এই আমাদের স্থূল ও সূক্ষ্ম দেহ অতিক্রম করে ভগবানের ধামে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। সূক্ষ্ম দেহ, এবং স্থূল দেহ, দুইটা দেহ আমাদের রয়েছে। তারও ঊর্ধ্বে হলেন কিন্তু আত্মা। একটা আমাদের এই এই স্থূল দেহ, আমাদের বুঝতে হবে, একটা স্থূল দেহ আর একটা হচ্ছে সূক্ষ্ম দেহ, যেটা আমরা দেখতে পারি, সেটা অনুভব করতে পারি। আবার তারও ঊর্ধ্বে হলো আমাদের আত্মা, যে জানাকে কখনো কি হয় না, নষ্ট হয় না। তো সেগুলো হলো আমাদের আমাদের প্রয়োগ আমরা কিভাবে করব, এবং আমরা আমার দৈনন্দিন জীবনে আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি, আত্ম পরিচর্যায় উপলব্ধি করি। হ্যাঁ, আমাদের কি এরকম ভাবে আমাদের ভাবতে হবে প্রতিদিন, যে আমি আমার এই দেহ নই, আমি আত্মা, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। এগুলো ভাবা এবং উপলব্ধি করা, বুঝা, যে না আমি তো আমরা দেখছি কেউ দেহ ত্যাগ করছেন, চলে গেছেন, বলছেন কে চলে গেছেন? রামবাবু চলে গেছেন। না, রামবাবু তো চলে যাননি। রামবাবু তো এখানে শুয়ে রয়েছেন, যে আর রামবাবু সে আগের মতো রয়েছেন, কিন্তু কি করছে না, সে কোনো তার প্রতিক্রিয়া নেই, কথা বলছে না, লড়তে পারছে না। কে চলে গেছে? সেটা আত্মা চলে গেছে। তাহলে আমি আমি আর এই দেহ নই, তাহলে আমি হলাম আত্মা, সেটা আমাদের প্রকৃত পরিচয়। হ্যাঁ, তাই আমাদের কি করতে হবে? আমাদের ভাবতে হবে, এবং আমাদের যে আত্মা, যে আমি যে আত্মা, সেটা স্মরণ করতে হবে। তো স্থূল দেহকে সঠিকভাবে আমরা কিভাবে ব্যবহার করব, যে আমাদের এই স্থূল দেহ, যে এই দেহ দিয়ে ভগবানের সেবা করা, যেরকম মন্দির পরিষ্কার করা, পূজা অর্চনা করা, ভগবানের জন্য রান্না করা, কীর্তন করা, আমাদের কি করতে হবে? এই স্থূল দেহ দিয়ে। হ্যাঁ, আমাদের এরকম ভাবে করতে হবে, যেরকম আমাদের সকল ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা করতে হবে। হুম। আমাদের এই শরীরটা কেবল
ভোগের জন্য নয়। সেটা কিসের জন্য? সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য। আমরা কেন আমাদের আমাদের সেটা, কারণ আমরা হলাম আত্মা। আর আত্মা হলো পরমেশ্বর ভগবানের অংশ। তার অংশের কাজই হলো পূর্ণের সেবা করা। তো আমরা এইভাবে স্থূল যে আমাদের দেহে, সেটা আমরা সঠিক ব্যবহার কিভাবে আমরা করব, যে এই দেহ দিয়ে ভগবানের সেবা করা, মন্দিরে এরকম বিভিন্ন সেবা আদি সকল কিছু করা, পূজা অর্চন, ভগবানের রান্না, ভগবানের নাম কীর্তন, এই সকল কিছু। হ্যাঁ, আমাদের তাহলে আমরা সূক্ষ্ম দেহকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব? স্থূল দেহ হলো আমরা এগুলো করবো, যে আমাদের সূক্ষ্ম দেহ রয়েছে তাকে সেটা আমরা কি করব? সূক্ষ্ম দেহ সেটা হলো প্রতিদিন মন, কি সূক্ষ্ম দেহ মানে কি? মন, বুদ্ধি, অহংকার। সেটা আরেকটা হলো দেহ, সে সূক্ষ্ম দেহ, সেটা দেখা যায় না, অনুভব করা যায়। প্রতিদিন মনকে ভগবানের নামে দিকে আমাদের কি করতে হবে? ভগবানের নামের দিকে আমাদের অগ্রসর করাতে হবে। সেটা কি? আমাদের আমাদের এই এই মনকে ভগবানের চরণ কমলে এবং আমার নিবিষ্ট করতে হবে, এবং এই মনকে ভগবানের নামে, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটা নিবিষ্ট করতে হবে মনকে। মন, বুদ্ধি, অহংকারকে শাস্ত্র পাঠ ও কীর্তনের মাধ্যমে কি করতে হবে? আমাদের বিশুদ্ধ রাখতে হবে। মন, বুদ্ধি যে আমাদের অহংকার, এগুলো শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? কীর্তনের মাধ্যমে আমরা বিশুদ্ধ রাখতে পারবো, শুদ্ধ, পরিশুদ্ধ রাখতে হবে। আমাদের অনেক সময় কি আমাদের খারাপ চিন্তা আসে, তাহলে আমাদের কি করতে হবে? খারাপ চিন্তা আসলে এটা আমি নই, এটা আমার সূক্ষ্ম দেহের প্রভাব, সেগুলো আমাদের মনে করতে হবে। যেটা আমি অনেক সময় আমাদের কি হয়, আমরা চিন্তা করি না, বিভিন্ন ভালো মন্দ এসব আমরা চিন্তা করি, সেটা আমাদের চিন্তা করি, সেটা আমি নই, সেটা আমার যে যে সূক্ষ্ম দেহ, এই যে মন, বুদ্ধি, এগুলো যখন আসে তখন সেটা মনে করতে হবে, এরকম আমাদের ভাবতে হবে। তাই আমাদের প্রতিদিন নিয়মিত জপ, ভগবান আরতি, শাস্ত্র পাঠ, এগুলো কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। আর কি হবে? ভক্তদের সঙ্গে আমাদের কি করতে হবে? এরকম ভগবানের বিষয়ক, ভগবত বিষয়ক আমাদের গভীরভাবে আলোচনা করতে হবে। হ্যাঁ, গভীরভাবে আলোচনা করতে হবে ভগবান সময়, তাহলে আমাদের কি হবে? ভগবানের প্রতি আমাদের কি হবে? আসক্তি বৃদ্ধি হবে। এই জড়দেহের প্রতি আসক্তি কি হবে? আমাদের হ্রাস হবে। তাই আমাদের দিনের বিভিন্ন সময়ে মনে মনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এগুলো আমি জপ করতে হবে সকাল সন্ধ্যায়, এরকম ভগবানের আমাদের নাম করতে হবে। তো সেগুলো হলো আমাদের আত্মার কাজ, এবং সেগুলো হচ্ছে আমাদের এই সূক্ষ্ম দেহের কি কাজ, এবং স্থূল দেহের কি কাজ, এটা আজকের শ্লোকে আমাদের বলা হয়েছে। আমাদের সূক্ষ্ম দেহ দিয়ে আমরা কি করব, স্থূল দেহ দিয়ে কি করব, আর আত্মা কিভাবে কি হবে। তাহলে আমাদের প্রতিটি কাজ শুরু করার আগে আমাদের কি করতে হবে? এই কাজটা ভগবানের জন্য আমাদের বুঝতে হবে, কি আমাদের এই যে মনটা কি করতে হবে, আমরা যা কাজ করছি, যে এই কাজটা কার জন্য করছি, মনে রাখতে হবে যে ভগবানের জন্য করছি। সকল ক্ষেত্রে আমরা এই যে আমরা আমরা এই যে আমাদের এই এই ওই সূক্ষ্ম দেহকে ভগবানের প্রতি স্মরণ রাখা, এভাবে আমরা কি করব? আমরা মুক্তির লক্ষ্য অনুশীলন করব। কিভাবে আমরা মুক্তি লাভ করব? বুঝতে হবে, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে হলে কেবল ভক্তির পথে আমাদের কি করতে হবে? অবলম্বন করতে হবে। ভক্তি মানে ভগবানের চরণ গ্রহণ করা, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা, নিজেকে ভগবানের চরণে সমর্পণ করা। হ্যাঁ,
এটা হলো আমাদের স্মরণ, ভগবানকে স্মরণ। প্রতিদিন কাজ শুরু করার আগে এই কাজটা আমাদের ভগবানের জন্য এই ভাব রাখা, যেটা কার আমি ভগবানের কাজ করছি, ভগবানের সেবা করছি। এভাবে আমরা কি করব, ভগবানকে আমরা স্মরণ করব এবং আমাদের মুক্তির যে পথ, সেটা আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ভগবত ভক্তির পথ অবলম্বন করতে হবে। প্রতিদিন আমাদের প্রার্থনা করতে হবে ভগবানের কাছে, হ্যাঁ, যে হে প্রভু, আমাকে এই স্থূল ও সূক্ষ্ম দেহের আসক্তি থেকে মুক্তি দিয়ে তোমার সেবায় আমাকে লাগাও, তোমার তোমার সেবায় আমাকে যুক্ত করো। আমরা সূক্ষ্ম দেহ এবং স্থূল দেহ এই দুটারই আমাদের আসক্তি থেকে আমাদের কি করতে হবে? মুক্ত হতে হবে। আর ভগবানের কাছে আমরা কি করতে হবে? এভাবে আমরা প্রার্থনা করতে হবে যে আমার সূক্ষ্ম দেহ এবং স্থূল দেহ থেকে আমাদের মুক্তি দিয়ে তোমার চরণে, তোমার সেবায় আমাকে নিযুক্ত করো। এইভাবে প্রতিদিন চর্চা করলে আমরা কি হব? ধীরে ধীরে স্থূল এবং সূক্ষ্ম দেহের প্রতি যে আসক্তি আমাদের অতিক্রম করে, তার আত্মার যে আমাদের আসল পরিচয়, তখন আমরা বুঝতে পারবো আত্মার আসল পরিচয়। এবং ভগবানের তখন আমাদের কি হবে? ভগবানের সেবায় আমাদের স্থির হবে। এভাবে আমরা এভাবে ভগবানের আমাদের প্রতি যে আমাদের আসল পরিচয় আত্মা এবং ভগবান, ভগবান থেকে যে আমাদের আসছে, তো এভাবে আমাদের আজকের শ্লোকে আমরা সেগুলো বুঝতে পারলাম। আমাদের কি, যে আমাদের স্থূলদেহ সূক্ষ্মদেহ তার থেকে আমরা ঊর্ধ্বে, তাদের বন্ধন থেকে, তাদের মোহ থেকে আমাদের মুক্ত হয়ে আমরা কি করতে হবে? আত্মজ্ঞানে অধিষ্ঠিত হবে। আত্মজ্ঞানে অধিষ্ঠিত আমি আমার এই দেহ নিয়ে, আমি হলাম চিন্ময় আত্মা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের সেবা করাই হলো, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলো আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য। তো এগুলো এই ভাগবতে আমাদেরকে শেখাচ্ছে। এতদিন ভগবানের আমরা সেই অবতারগুলো, বিভিন্ন অবতারের লীলাগুলো আমরা শ্রবণ করেছি। এখন আমরা কে এবং ভগবানের সাথে আমাদের কি রকম সম্পর্ক, সে সকল বর্ণিত হচ্ছে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, জপ সংঘ ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা আজকে এখানে রাখবো, আর আপনারা আরো কিছুক্ষণ আমরা জপ করতে পারবো। আমরা সকল বৈষ্ণবদের চরণে এখন পদপ্রণতি নিবেদন করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।